আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা ভালো আছেন। অ্যান্ড আই এম অলওয়েজ আলহামদুলিল্লাহ। আল্লাহ কাছি দেখাই দিলাম এই কিছুক্ষণ আগে 10 মিনিট হইলো বাড়িতে এলাম। আমার মনটা ভালো না, বুঝছেন? এর আগে কইনি, দোয়া করেন আমার জন্যে। আমার কেলে এদের মন খারাপ থাকে, আমি কারণও জানি না মন খারাপের। এই একটা জ্বালা আমার। আমার জীবনের সুখটা হইতেছে আমার মাথার চুলের মতো, যেটা অনেক পাতলা এবং হালকা, মানে একদম নাই বললেই চলে। আর জীবনের দুঃখটা মোটামুটি এরকম যে আমার এই যে ছায়া দেখতে পাইতেছেন না, ছায়ার মতো, মানে সবসময় আমার দুঃখটা আমার সাথেই থাকে। আরেকভাবে উদাহরণ দেওয়া যায়, আমার জীবনের দুঃখটা হলো এরকম যে বজ্রপাতের মতো, সামান্য সময়ের জন্য জীবনের দুঃখ না, সুখটা হলো বজ্রপাতের মতো, আর বাকি সময়টা আমাবস্যার রাত। আচ্ছা যাই হোক, মেন কথা কই, বাড়িতে এইমাত্র কাছিটা নিয়ে এলাম। কটা 20 টাকা লাগতো, বিকজ আমগো বাড়িতে আজকে আগমন করতেছে একটা নতুন গরু। আমার ক্যামেরা এমন আমার কিছু দেখা যাচ্ছে না, কারণ সূর্যের অপোজিটে আমি ক্যামেরা ধরছি। যাই হোক, আস্তে আস্তে 20 টাকা পর্যন্ত যাই বললাম। আব্বা আমার কোনটা জানি কাটতে গেলো, আমি নিজেও জানি না। একটু আগানোর পর দেখি, এই জানি মনে হয় কয়েকটা কেল রাখছে, এখান থেকে একটু কাটতে হইব না। মেশিন করে কই কইলো আমি নিজেই বুঝতে পারতেছি না এখন। তো আড়াই দাম আমি। তারপরে কোন জায়গায় জানি আবার মা একটা চাকা দিতে গেলো, কি ওই আমার বড় কাকা, কাকারে ধন্যবাদ। কাকায় আমারে জানাই দিল একটু ভালো করে যে কোন দেখাটোর লাগবো। ওই জায়গাটা সাইডে একটু দূরে এসে পড়ছি। আর যে বুটটা খেতে ইটা দিবার কইছিল মা, বুটটা খেতে না, সরি, শস্যের মানে ওগুলো রোদ্রে দিয়ে রাখছে। অনেকগুলো কবিতা রাইছিল, কাকা আগে ইটা মেরে দিছে, এর লেগে আমার আর দিও নাগলো না, সরি, মানে দিতে হলো না। এখন অনেক বেশি কনফিউজড, বুঝতে পারতেছি না আর কি করতেছি। এন্দা কাটা শুরু করি আল্লাহর নামে, বিসমিল্লাহ। কাটলাম মাত্র অল্প কয়টা, এই কটাই আমি মুছা করা পারি না কতবার। আচ্ছা বুঝলাম না কাহিনী, যে বুটটা মুটটা হয়েছে এই অবস্থা, এগুলো কাটা হইলো, বুটটা তো বড় হইলো না, কি লেগে কাটলো এটি? আমি তো কাটলাম, কি লেগে কাটলাম এটি? কষ্ট হইতেছে। তারপরে এই অবস্থাতে ক্যামেরা চাওয়া করার মানে কি জানেন? এই অবস্থাটা, এই অধ্যায়টা মানে স্মৃতিবদ্ধ করে রাখে দিতে চাইতেছি যে আমি জীবনে খেলে আগাম না, কিছু কামও করছি, এই যে কাম করতেছি আমার ভবিষ্যৎ রাখিবের জন্য, এটা বলতেছি, সে যেন এটা দেখে রাখে। কিরে গরু তো টু পিস ছিল, 1 পিস কেমন হয়ে গেল? যাই হোক, এই গরুটা এখন খুশি হয়ে যাবো, পুরো একজন সঙ্গী আসতেছে। কালার ভালো, অস্ট্রেলিয়ার কালার না রে? এই তো ভালো ভালো আছে না রে? ভালো লাগছে গরুটা রে, সুন্দরী আছে। গরুটা দেখে এলাম, ভালোই লাগলো দেখে। ওটা এসে দোকানে বললাম, একটা জিনিস নিয়ে চিন্তায় আছি, গরু বাছুর সারা আনছে তো, এখন গাই মানে গরুর দোয়াইবো কেমনে, দুধ হইব কেমনে, দেওয়ার লাগবো। বাছুর সারা কেমনে এটার দুধ হয় গরুর? ভালো কথা। ছোটবেলার বন্ধু, ওই তুই কবে আসিস? তোর জিগে এলাম না, 1 মাস হয়ে গেল। এবার জিগে কেমন আছো, দেখা নাই, দেওয়ার তাও জিগে এলো না। আচ্ছা যাই হোক, এটা হলো আমাকে বন্ধু ছোটবেলার। ও আমার কথা নাকি কইলো কি যে মানে বাছুর ছাড়াও গরুর দোয়ান যায় না, দেহমনি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে শুভ সকাল। ফজরের নামাজটা পড়ে একটা সুন্দর দৃশ্য দেখার জন্য চলে আসলাম। ভালো লাগতেছে না সুন্দর দৃশ্যটা? এই পাশে হলো সরিষা ক্ষেত, আর এই পাশে হলো গাজর ক্ষেত। আর আমি এখন যে জায়গাটা আছি, মনে করেন যে চারিপাশে কুয়াশা, রাস্তার পাশ থেকে আমার হয়তো কেউ দেখতেছে না, দেখলেও হয়তো পাগল টাগল করে পারে যে এত সকালবেলা ওখানে যায় কি করে। সে যায় করে, কোনো ব্যাপার না। ফজরের নামাজের একটা ছোট্ট কাহিনী হয়েছে আজকে। কিছু পরিস্থিতি আছে, মানে যে পরিস্থিতিতে চুপ থাকতে হয়, মুখ বন্ধ রাখতে হয়, কিছু বলা যায় না। মানে কোনো জ্ঞানী মানুষ যদি নির্বোধের মতো কাজ করে, মানে তারে বলতে গেলে বেশি করে আমার জমান ডাইটকে যায়, যে সে জানে, সে বুঝে, তার দ্বারা এই কাজটা কেমনি হয় তারে বলা যায় না। মানে আমি বলতে পারি না, আমি এদিকে একটু নার্ভাস। তো এই ক্ষেত্রে কারো যদি কোনো দোষ দেখেন, কারো যদি কোনো ভুল দেখেন, এমন মানুষ যে জ্ঞানী, বোঝে, সব কিছু বুঝে শুনে ভুলটা করলো, তো এই সমস্ত মানুষদেরকে আপনি যদি সরাসরি বলতে না পারেন, তাদের এই কথাগুলো বা তাদের দোষগুলো অন্য কারো নিকট গিয়ে বলবেন না, বা বলা উচিত না। মানে এমন কারো নিকট যার কাছে বললে যে জিনিসটা সমাধান হবে না, মানে যার ভুল আপনি যদি তাকে না বলে অন্যদের কাছে বলে বেড়ান, সে ভুলটা মানে কখনোই শুদ্ধ হবে না। এটা বাস্তব কথা একটা। এটা কি হলো, গীবত হবে আরো, যেটা তার তো কোনো
আপনার তো কোনো উপকার আসবে না, তার অ্যাকাউন্টে হয়তো সব চলে যাবে, আপনার গুনাহ হবে। ঠিক আছে, তো পরিস্থিতি আমি একদম খুলে বলতে পারলাম না। তো আল্লাহ তাআলা হেফাজত করুন আমাদেরকে গীবত থেকে। শুধু নামাজ পড়লে হয় না, নামাজের পরে যে কিছু মানুষ যে গীবত করে, অন্যের সমালোচনা করে নামাজটা পড়ে বাইরে, এটা অনেক বড় খারাপ কাজ। আর আল্লাহ তাআলা হেদায়েত দান করুন প্রত্যেক জ্ঞানী ব্যক্তিকে, যে কাজটা তারা মানায়, যে কাজটা করলে জনগণ তার সমালোচনা করবো না, সেই কাজটা করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। নামাজটা পড়ে কবরস্থানের মসজিদের এখানে হুজুরের সাথে একটু দেখা করতে আসছিলাম, বাট দেখা হইল না। পরবর্তীতে বরাবরের মতো কবর জিয়ারত, যেখানে আমার দাদি দাদা আর অনেকের দাদি দাদা আছেন। তো আমি মনে মনে চাই, এই যে আজকে যেমন আমি তাদের নাতি হিসাবে আসলাম, কবর জিয়ারত করলাম, আমার ছেলে আমার নাতি এভাবে আমার জন্য আসুক, কবর জিয়ারত করুক। আল্লাহ তাআলা তৌফিক দান করুন আমার সন্তানদের বা নাতি নাতনিদের। আমার মনে হয় না যে আমি অনেক বেশি টাকা কামানোর জন্য বড় শিক্ষা অর্জন করুম, ওইরকম কিছু না। এতটুকু চাই যে মৃত্যুর পরে আমার কবর এসে জিয়ারত করুক, আমার কথা স্মরণ করুক। জানি না ভবিষ্যতে কি হয়। আমাকে এখন 2টা গরু পাশাপাশি, এগুলো পুরান ডায়ের মন খারাপ আছিল, এটা নিউ 2 বন্ধু হয়ে গেছে। এখন মিলামিশে থাইকো, বড় হও, আর বেশি বেশি দুধ দিও, অস্ট্রেলিয়ার গরুর মতো একবারে। গরু দেখলে তো মহব্বত লাগে আমার।